উসিলা ধরার বৈধতা এ বিষয়ে আলোচনার জন্য এখন আলোচনা করবেন জামালপুর আলামিন জামিরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মাওলানা মুহতারাম মাওলানা AKM খায়রুল্লাহ, হুজুরকে আলোচনা উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ গোটারি অন্ধকারে যখন ছিল এই ধরা আসলেন তখন লয়ে কোরআন পীরার নবী মুস্তাফা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد أما بعد নূরপুর খানকা শরীফের আয়োজনে 12 দিন ব্যাপী আজিমুশান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নুরানি ইমানি মাহফিলের আজকে 9ম দিবস। সবাই বলি আলহামদুলিল্লাহ। কানজুল আসরার
শাইখুল আবরার, মুহতারামুল মাকাম, ওয়াজিবুল এহতারাম, সদরে মাহফিল, মুর্শিদ কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, মস্তুরা মোহতারামা আম্মিজান কিবলা, মোহতারামা সালিকাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজিরিন, আমার আলোচ্য সূচি ইতিমধ্যে ঘোষিত হয়েছে। ওসিলা, মাধ্যম। ওসিলা মানে কি? মাধ্যম। আমরা আমাদের নেক কাজগুলো, ভালো কাজগুলো কবুল করাবার জন্যে আমাদের যে কোনো দরখাস্ত মহান রাব্বুল আলামিনের দরবারে আলিয়ায় উপস্থিত করার জন্যে, কবুল করার জন্যে আমরা কাহারও মাধ্যম গ্রহণ করতে পারি কিনা, পারবো কিনা। আপনাদের আমাদের সকলের এই ঈমান রাখতে হবে, আমাদের সকল কামনা বাসনা পূর্ণ করবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই ক্ষমতা তিনি ছাড়া আর কারুর নাই। তবে আমরা যদি মহান রাব্বুল আলামিনের দরবারে কোনো একটা ওসিলায়ে জলিলা, কোনো একজন মহান ব্যক্তিত্বের ওসিলা ধরি, অথবা আমাদের কোনো মহান আমল, হিতকর্মের ওসিলা ধরি, তাহলে আমাদের দোয়াটা কবুল হওয়া সহজ হবে। দোয়া কবুল করবেন আল্লাহ। মাধ্যমটা হবেন কোনো মহান ব্যক্তি। তিনি আল্লাহর রাসূল হতে পারেন, তিনি সাহাবায়ে কেরাম হতে পারেন, তিনি আউলিয়ায়ে কামেলিনদের অন্তর্ভুক্ত হতে পারেন, তিনি উলামায়ে কেরাম হতে পারেন, তিনি বুজুর্গ ব্যক্তি হতে পারেন, তিনি আপনার আম্মি, আপনার আব্বাজান হতে পারেন। বলুন আলহামদুলিল্লাহ। একমাত্র আম্বিয়ায়ে কেরাম মাসুম। আম্বিয়ায়ে কেরাম ব্যতীত আর কেউ মাসুম নন। তবে আল্লাহর অনেক মহান ব্যক্তি রয়েছেন, বান্দা রয়েছেন, মাহবুব বান্দা রয়েছেন, যাদেরকে তাদের কৃতকর্মের উপর রাজি এবং খুশি হয়ে মহান রাব্বুল আলামিন পাপ থেকে মাহফুজ রাখেন, সংরক্ষিত রাখেন। তাদের দ্বারা পাপ সংগঠিত হওয়া সম্ভব, কিন্তু হচ্ছে না। রক্ষা করছেন কে? মহান আল্লাহ। ওনারাই হলেন আউলিয়ায়ে কামেলিন, ওনারাই হলেন আমার আল্লাহর মুহিব্বিন, মুখলেসিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাহফুজ রাখেন দয়া পরবশ হয়ে। সাধারণ মানুষ হিসাবে আমরা যে কোনো সময় নফসের তাড়নায়, লোভের কারণে, অথবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক ধরনের পাপাচারে আমরা লিপ্ত হয়ে যাই। কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায়, কখনো বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে, বিভিন্ন কারণে আমাদের দ্বারা পাপ হয়ে যায়। মহান রাব্বুল আলামিন এই পাপ মোচন করা
জন্য, বাবা আপনার ছেলে একটা অপরাধ করেছে, সে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, জেলখানায় ঢুকাই ফেলছে। আপনারা যারা বাবা মা আত্মীয় স্বজন আছেন, আপনারা সবাই চেষ্টা করবেন না তাকে ছুটাবার জন্যে? যেভাবে পারে, যত টাকা লাগে। মা বলে আমার যত সোনা গয়না আছে সব দিয়া দেবো, আমার ছেলেকে ছুটে আনো। বাবা বলেন আমার সব সম্পদ দিয়া দেবো, আমার ছেলেকে ছুটাতে চাই। ঠিক কিনা? কারণ হলো সন্তানের প্রতি আপনার মায়া মহব্বত। বলুন আলহামদুলিল্লাহ। আপনার সন্তানের প্রতি আপনার কতটুকু মহব্বত, আর আপনি আল্লাহর বান্দা, আপনার মতো বান্দার প্রতি আল্লাহর কতটুকু রহমত, কতটুকু দয়া, কতটুকু মায়া, কতটুকু ভালোবাসা, এটা বোঝানো কঠিন। আমাদের জ্ঞান সসীম, আল্লাহর রহমত, আল্লাহর দয়া অসীম। কি? অসীম। এই আমাদের সসীম জ্ঞান দিয়ে অসীমকে বোঝা অসম্ভব বলে আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা। মহান আল্লাহর 100টা রহমত আছে। কয়টা? এটাকে বলা হয়, আরবিতে বলে মাসাল তু মাসালান, ইংলিশে বলে সাপোজ। ধরে নিলাম, কথা বুঝে আসছে? 100টা রহমত। فقسم الله منها رحمة واحدة على الخلائق كلها। এই 100 রহমত থেকে মাত্র একটি রহমত আল্লাহ তার সমস্ত সৃষ্টি জগৎকে বন্টন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফাবিহা ইয়াতিফুল ওয়ালিদু ওয়ালাদাহু। এইটুক ভালোবাসায় বাবা সন্তানের জন্য পাগল, মা সন্তানের জন্য পাগল। একটা মুরগি তার কতগুলি ছোট ছোট শিশু বাচ্চা নিয়ে ঘুরতেছে, আপনি পাশে দিয়ে যাচ্ছেন, আপনি একটা মানুষ যিনি একটা অ্যাটম বোম, মানুষ কি করে? কন্ট্রোল করে। একটা মুরগিকে যে কোনো সময় একটা মানুষ শেষ করে দিতে পারে, কিন্তু মুরগি তার শক্তি কতখানি এটা চিন্তা করে না। সে তার বাচ্চাকে আপনি ডিস্টার্ব করতেছেন, তার বাচ্চার ক্ষতি হতে পারে, সে আপনাকে আক্রমণ করে বসছে। ঠিক কিনা? কাক তার বাচ্চা নিতে আসে, মুরগি আকাশে উড়াল দিয়া কাকেরে কি করে? ভাগাইয়া দেয়। আর এখন তো অনলাইনের যুগ, মোবাইলের ভিতরে আপনারা প্রাকৃতিক পশু পাখির ভালোবাসা আপনারা দেখতে পান কিনা? হাতি বাচ্চা দিছে, হাতির বাচ্চা সোজা হয়ে দাঁড়াচ্ছে না। হাতিকে আল্লাহ শিক্ষা দিছেন, লাথি দাও, এখান থেকে লাথি দিয়ে ওখানে ফেলছে। এবার তার ওই যে মায়ের পেটের থেকে যে পর্দাটা নিয়ে আসছে, পর্দাটা ফেটে গেছে। আরেকটা দিছে লাথি, এইবারে হাতির বাচ্চা সামনের 2 পা হাঁটু পর্যন্ত উঠাইছে। লাথি আরেকটা দিছে, এইবার সে দাঁড়াইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের ভালোবাসা, পিতার ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন, ওয়াক্কারাল্লাহু তিসআতু ওয়া তিসঈনা রাহমা। মহান রাব্বুল আলামিন 99টা রহমত আপন স্পেশাল ট্রেজারিতে জমা রেখেছেন। ইয়াতিফু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। মহান রাব্বুল আলামিন
বাকি 99টা রহমত দিয়ে তার বান্দাদেরকে সেদিন ভালোবাসবেন, আদর করবেন, স্নেহ মায়া মমতা দিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলো। তাহলে বুঝতে পারেন আল্লাহর কত দয়া, কত মায়া আমাদের জন্য। আল্লাহ দেখছেন আমি তার বান্দা, আমি তার আদেশ লঙ্ঘন করে পাপ করে ফেলেছি, এখন এই পাপ মোচন করতে হবে। আমাকে আল্লাহ সাজেশন দিচ্ছেন, বলছেন আল্লাহ, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক। আল্লাহর হাবিবকে বলেন, হে আমার মাহবুব, আমার বান্দারা যখন পাপ কাজে লিপ্ত হয়, এরপরে যদি তারা আপনার কাছে আসেন, জাউকা, রাসূল কি এখন আছে? এখন তো নাই, দুনিয়ার জীবনে নাই। কবরে আছেন কিনা? মাইয়েত না জিন্দা? শুধু কি তিনি, না সকল নবীরা? মিরাজের রাতে সকল নবীরা নামাজ পড়ছে না? হ্যাঁ, কোথায়? বায়তুল মুকাদ্দাসে। আমার নবী গেলেন বোরাকে, বায়তুল মুকাদ্দাস পর্যন্ত, তারপরে রফে উঠলেন। প্রথম আকাশে গিয়ে আবার একজন নবীর সাথে দেখা, দ্বিতীয় আকাশে আরেকজন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশে নবীদের সাথে দেখা হয়েছে না? মেয়েরাজের কোন হাদিসে তো কথা বলে নাই যে তাদের জন্য খোদা একটা একটা রফ পাঠাইছে, বলছে? বলে নাই। তাহলে আমার নবী রফে গেলেন আকাশে, ওনারা কি দিয়ে গেলেন আকাশে নবীর আগে? হ্যাঁ, আমার নবী যেহেতু দুনিয়ার জগতে জীবিত অবস্থায় সশরীরে আছে, এই আমার নবীর শরীর মোবারক ভ্রমণ করতে হলে বাহন লাগবে। আর আম্বিয়াই কেরাম ওনারা কিন্তু শারীরিক জগতে নাই, ওনারা কোন জগতে আছেন? আত্মিক জগতে, রোহের জগতে। সেই রোহের জগতে ভ্রমণ করতে কোনো বাহন, এই জন্য তারা আমার নবীর আগে যায় আকাশ, প্রত্যেক আকাশে যার যেখানে সেট হওয়ার তারা সেট হয়ে গেছেন। তাহলে আমাদের এই শারীরিক যেই শরীরটা আমাদের আছে, আমি এখন জ্যান্ত, এই জ্যান্ত মানুষটার পাওয়ার বেশি না মৃত মানুষটার পাওয়ার বেশি? আমার শরীরের পাওয়ার বেশি না আমার রোহের পাওয়ার বেশি? আরে বাবা, আপনি এই চোখ দিয়ে এই দেয়ালের বাইরে কিছু দেখেন? দেখেন না। কিন্তু অন্তরের চোখ দিয়ে দেখেন আপনার গ্রামের বাড়িটা দেখা যায় কিনা, ঘরের দরজা কোন দিকে, জানালা কোন দিকে, আপনার বাগানটা কেমন আছে, আপনার কোন গাছে কতটা ফল আছে আপনি দেখছেন কিনা? তাহলে আপনার এই চোখের পাওয়ার বেশি না হৃদয়ের চোখের পাওয়ার বেশি? কলবের চোখের পাওয়ার বেশি। তো যাই হোক, যাউকা আপনার কাছে যদি আসে, ফাস্তাগফিরুল্লাহ, এবং তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কি করে? আমরা কি সবাই মদিনায় যায় আল্লাহ রাসূলের রওজার পাশে গিয়ে সালাম দিয়ে রাসূলের কাছে দরখাস্ত দিতে পারি? পারি না। এই যে মাহফিল আছে, এখানে আমরা আসছি, এখান থেকে আমরা আল্লাহ রাসূলের দরবারে কি করতেছি? দরখাস্ত পেশ করতেছি। কিসের? সুপারিশের। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, দয়া পরবশ হয়ে রাসূল যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ বলেন, লাউজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমার সেই পাপী বান্দাটা আমি আল্লাহকে তওবা কবুলকারী মেহেরবান দয়ালু হিসাবে পাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর একজন বেদুইন আসছে,
আল্লাহ রাসূলের কবর শরীফের উপরে আয়াসে শুয়ে পড়ছে, কবর শরীফের মাটি মাথায় লাগাইতেছে, গায়ে লাগাইতেছে। পাগল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছেন পাপ করলে আপনার কাছে আসতে হবে, আপনার কাছে আইসা ক্ষমা প্রার্থনা করতে হবে, এবং আপনি ক্ষমা প্রার্থনা করলে আমার পক্ষ থেকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আমি পাপ করে ফেলছি, আপনার দরবারে আসছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। বলেন না আলহামদুলিল্লাহ। তো সেই ব্যক্তিকে একজন সাহাবী দিয়া খবর দেয়া হলো, দৌড়াই দেয়া, সে যখন বেরিয়ে যাচ্ছে, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিছেন, আল্লাহ রাসূল ঘোষণা দিছেন। বলেন আলহামদুলিল্লাহ। বাবা, অনেক বড় বড় আলেম, যেমন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে সুফিয়ান সাওরী রহমতুল্লাহ আলাইহি, আমার বাবাজান প্রায় ওনার নাম বলে, আপনারা শুনছেন না? ইনি একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, ইমাম ছিলেন। কালিউবি কিতাবের একটা হেকায়েত, উনি এবং ওনার এক বন্ধু, ওনার নাম হলো জামাল সাইবানি। ওনার নাম কি? এই জামাল সাইবানি একজন দরবেশ মানুষ, একটু আল্লাহর ইবাদত বন্দেগী করে, কোনো বড় আলেম না, সমাজের মধ্যে খুব পরিচিত মানুষ না। ওই সুফিয়ান সাওরীর সাথে ওনার একটু পরিচয় আছে, দুইজনে মিলে হজ করতে রওনা করছে। অনেকেই হজ উমরা করার জন্য বাবাজান কেবলার সঙ্গী হতে চায় না, সঙ্গী হয়ে যায়। দুই বন্ধু রওনা করছে। এখনকার মতো তো প্লেনে উঠলাম 6 ঘন্টা পরে নাইমা গেলাম, এমন তো না। পায়ে হেঁটে যাচ্ছেন দুই বন্ধু, হঠাৎ দেখলেন সামনে প্রকাণ্ড একটা সিংহ, একটা বাঘ আসতেছে তাদের দিকে। এইটা দেখে হযরত সুফিয়ান সাওরী, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি ভয়ে দৌড়ান শুরু করছে। আর ওই যে দরবেশ পাগল, এ দাঁড়াইয়া আছে, এ দৌড়ায় না। এ কি করে না? দৌড়ায় না। সুফিয়ান সাওরী অনেক দূর যাইয়া পিছে তাকাইয়া আছে, দেখি যে বাঘ আইসা জামাল সাইবানির কদম বুসি করতেছে। বলেন সুবহানাল্লাহ। জামাল সাইবানি বাঘের কান ধরা বলতেছে, তুই এইভাবে আমার সামনে কেন আসলি? তোর কারণে আমার বন্ধুর কত কষ্ট হলো, কত দূর দিতে হলো তোর ভয়ে। বাঘ বলে, হুজুর, আপনারা আমার নবীর কদমে যাচ্ছেন, রওজায়ে রাসূলুল্লাহ যাচ্ছেন, আমি যেতে পারছি না। আমার সালামটা আপনাদের মাধ্যমে রাসূলের রওজায় পৌঁছাইতে বলার জন্য, অনুরোধ করার জন্য, দরখাস্ত নিয়ে আমি এসেছি। আমি তো কোনো ক্ষতি করতে আসি নাই। আপনার বন্ধু বুঝতে পারে নাই, অবুঝ, সেজন্য উনি দৌড় দিছে, আপনি তো দৌড় দেন নাই। কি বুঝলেন? বড় আলেম হলে বেশি বুঝে এমন কোনো কথা নাই। খুব সাধারণ একটা ব্যক্তি, যাকে কেউ চিনেও না, রাস্তার আশেপাশে পড়ে থাকে, ডাস্টবিন থেকে খাবার নিয়ে খায়, এই বেটা কি একজন আবদাল, একজন আল্লাহর ওলি। আমরা চিনি না, কিন্তু ওরা চেনে। বাঘে কি করছে? সালাম পৌঁছাবার জন্য। যেমন আমরা পড়ি, ইন্নাল তায়ারি হাসাবাম ইয়াউমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি
রাউজাতান ফিহান নাবিয়ুল মুহতারামি বালাগাল উলা হাসুনাত জামিউ খিসালিহি। হে সকালের হাওয়া, হে সন্ধ্যার হাওয়া, আমি যেতে পাচ্ছি না, তুমি তো আমার রাসূলের রওজায় যাবা, আমার রাসূলের রওজায় গেলে আমার সালামটা একটু আমার রাসূলের কদম মুবারকে পৌঁছাইয়া দিও। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি কার সাহায্য নিলাম? বাতাসের। কার সাহায্য? বাতাসের। আমার আল্লাহ বলেন ওসিলা তালাশ করো। প্রথম যে আয়াতটা পড়েছি এটা সূরা নিসার আয়াত। এখন আমি যে আয়াতটা পড়তেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলি, এবং আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করো, তাসকিয়া করো, পীর ও মুর্শিদের দরবারে এসে জিকির আজকার তাসবিহ তাহলিলের মধ্যে বসে পড়ো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। কি হবে? সফল কাম হবে। চলছে, সমস্যা নাই। বাবা, এখানে 15-20টা আয়াত আছে। আমার পক্ষে তো সবগুলা বলা সম্ভব না। সম্ভব না, টাইম অত্যন্ত লিমিটেড। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একটা নির্দেশ লঙ্ঘন করেছেন, ভুল করেছেন, গন্ধম খেয়ে ফেলেছেন, বেহেশত থেকে বিতাড়িত হয়ে গেছেন। কাঁদছেন কত বছর? 950 বছর। কত বছর? কবুল হয় না। হঠাৎ মনে পড়ল, আমার আল্লাহ যেদিন আমাকে সৃষ্টি করে আমার ভিতরে রূহ ফুঁকে দিয়েছিলেন, আমি যখন মাথাটা উত্তোলন করেছিলাম তখন আমি দেখলাম আল্লাহর আরশের প্রতিটি কুটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তার নামের সাথে যে নাম মিশাইছেন এই নামটা অনেক দামি। মনে হয় ওই নামের ওসিলা ধরলে আল্লাহ আমাকে ক্ষমা করতে পারেন। সুবহানাল্লাহ বলুন। এইবার কয়, খোদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমাকে মার্জনা করো, মাফ করো। মাফ করার কথা পরে আল্লাহ কয়, মুহাম্মদকে তো আমি এখনো সৃষ্টি করি নাই, তুমি হেরে দেখলা কোত্থেকে, চিনলা কেমনে? যে খোদা, আমি ওই প্রথম দিনে চিনে ফেলছি, তোমার নামের পাশে ওনার নাম দেখছি। বলেন না সুবহানাল্লাহ। কতগুলো গরু ছাগল মৌলভী আছে, ও শুনছেন না আমাদের আবুল বাসার সাহেব ওয়াজ করছে, আপনাদের কালিমারে 2 ভাগ করতে চায়, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এইটুক শুধু কালিমা, এটার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগানো যাইব না, কলেমার অংশ না। বলেন না নাউজুবিল্লাহ। তুই গাদায় বলিস না, আমার বাবা আদম বলে গেছে, স্বীকার করে গেছে, আর দরকার নেই। ঠিক আছে, আমি এটার উপরেই কিছু একটু বক্তব্য রাখতে চাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। এখন আদম জিজ্ঞাসা করে, আল্লাহ, এই মুহাম্মদ কে?
$900 আমি কাঁদলাম তোমার কুদরতি কদমে মাথা রেখে, তুমি আমাকে মাফ করলে না। এই নামটা নেওয়ার সাথে সাথে তুমি যে আমাকে ক্ষমা করলে, এই মুহাম্মদকে আমার একটু বলো। আমার আল্লাহ বলেন, তিনি তোমারই আওলাদ। তাকে যদি সৃষ্টি না করতাম আদম, তোমাকেও সৃষ্টি করতাম না। আমার আল্লাহ বলেন, কুনতু কানজান মাখফিয়ান ফাহাবাবতু আন উরাফা ফাখালাকতু খালকান ফাসাম্মাইতুহু মুহাম্মাদা। এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, আমি ছিলাম এক গোপন ভান্ডার, আমাকে কেউ জানতো না, কেউ চিনতো না, কেউ বুঝতো না, কেউ ডাকতো না, আমার কাছে কেউ আসতো না। আমার ভালো লাগছিল না। আমি চাইলাম আমাকে জানুক, চিনুক, বুঝুক, ডাকুক। আমি আমার পরিচয়টা প্রকাশ করার জন্য, আমি যে আল্লাহ, আমি যে এত মহাশক্তিশালী, আমার এই পরিচয়টা প্রকাশের জন্য আমি ফাখালাকতু খালকান, আমি একটা মখলুক সৃষ্টি করলাম। ওয়াসাম্মাইতুহু মুহাম্মাদা, এবং তার নাম দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে আর কিছু সৃষ্টি হয়েছে? মাটি, বাতাস, আগুন, আসমান, জমিন, লৌহ, কলম, কিছু সৃষ্টি হয় নাই, শুধু আমার নবীর সৃষ্টি। যে গাদারা বলে নবী মাটি দিয়া নবীরে তৈরি করছে, মাটির মানুষ। আরে গাদা, সেদিন মাটি ছিল নাকি? মাটির তো তখন অস্তিত্বই নাই, একমাত্র আছেন আল্লাহ। আর আমার রাসূলুল্লাহ, এছাড়া আর কিছু আছে? তাহলে মাটি কোথায় পাইলি রে গাদা, বেকুব? আচ্ছা, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন তোমারই আওলাদ হবে, ইনি সাইয়্যিদুল মুরসালিন, ওনার উসিলাই তোমারে সৃষ্টি করছি, ওনারে সৃষ্টি না করলে আদম তোমারেও সৃষ্টি করতাম না। এবারে আদম আলাইহিস সালাম কয়, খোদা, আমার এই সন্তান, যার নাম মুবারকের বিনিময়ে তুমি আমাকে ক্ষমা করছো, আমার এই সন্তানটার নুরানি চেহারাটা আমি একটু দেখতে চাই। আদম, তুমি দেখতে চাও? হ্যাঁ। আল্লাহ বলেন, আচ্ছা বাবা, আপনারা মক্কা গেলে সেখান থেকে কিছু কিছু জিনিস আনেন না ছেলে মেয়েদের জন্য? যে কোনো দেশে যান, আনেন না? তো আদম আলাইহিস সালাম যে বেহেশতে ছিলেন, দুনিয়াতে আসছেন, আমরা ওনার সন্তান না? আমাদের জন্য উনি কি আনছেন, সেই জিনিসটা কি আমাদের কাছে আছে? জানেন কেউ? জানেন না, জানেন, বোঝেন না, অথবা শুনেন নাই। আদম আলাইহিস সালামের গন্ধম খাওয়ার সাথে সাথে শরীর থেকে পোশাক খসে পড়ছে, এটা তো জানেন। সেই ড্রেসটা ছিল নখ, আমাদের 20 আঙ্গুলের মাথায় একটু একটু করে খোদা রাইখা দিছে। এইটা বোঝানোর জন্য, এই বান্দা, তুই আদম সন্তান, তোর বাবা আদম বেহেশতে ছিল, এই বেহেশতের ড্রেসের একটু একটু নিদর্শন তোর 20 আঙ্গুলের মাথায় রেখে দিছি। আর প্রতি সপ্তাহে একটু একটু করে বাড়ে, তুই তো ভুলি যাস। তোর যেন স্মরণ হয়, নখটা কাটতে গেলে অন্তত স্মরণ করিস যে এই নখটা আমার বাবা আদমের পোশাক, এটা বেহেশত থেকে আল্লাহ আমাকে দিছেন, সুতরাং আমার বাড়িও বেহেশত, আমাকে বেহেশতের কাজ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। তো আমাদের কাছে বেহেশতের নিদর্শন, যেই নখ মানুষের শরীরের রঙের থেকে নখের রং, নখের ঢং, নখের সুন্দর বেশি হয় না কম হয়? বেশি হয় বাবা, বেশি হয়। মুরব্বীরা মেয়ে দেখতে চাইলে মেয়ের হাতের আঙ্গুল দেখে আর নখ দেখে, ওই আঙ্গুলের নখের ভিতরে সারা শরীরের সমস্ত রূপ প্রকাশ পায়, ঠিক কিনা?
দেখলে বুঝতে পারে এই শিশুটা লম্বা হবে না বাইটটা হবে, সুশ্রী হবে না বিশ্রী হবে, তার হাত পায়ের আঙ্গুল দেখলে মুরব্বীরা বলে দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আমরা কথার কথা বলি যে জিনিসটা বেশি মুখস্থ আছে আমাদের কাছে, আমরা বলি এটা তো আমার নখদর্পণে আছে। কোথায় আছে? নখদর্পণে। নখদর্পণ বুঝেন? দর্পণ মানে আয়না, নখদর্পণ মানে হলো নখের আয়না। আপনার ঘরে আপনার প্রয়োজন হয়েছে, বেগম সাহেবের কোন একটু আয়নাটা দাও। বেগম সাহেব এদিকে খোঁজে, ওদিকে খোঁজে, ওদিকে খোঁজে, আয়না খুঁজে পায় না। আপনি তো বসে রয়েছেন, অপেক্ষা করেন। কিন্তু আপনার নখটা যদি আয়না হয়, এটা খুঁজতে বেগম সাহেব লাগবে? সময় লাগবে? কোথায় আছে জানা লাগবে? এই যে নখ, এই নখটাকে দর্পণ আয়না হিসেবে সর্বপ্রথম যিনি ব্যবহার করছেন তিনি হলেন আমার বাবা আদম। আর এই নখের ভিতরে যা কিছু তিনি সর্বপ্রথম দেখছেন সেটা হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারক। বলুন আলহামদুলিল্লাহ। এই আদম যখন তার দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখের দিকে তাকায়া আমার নবীর নূরানী চেহারা মোবারক দেখলো, আদর করে চুম্বন করলো, নিজের চোখের মধ্যে নিয়ে মুছে দিল। এটার নাম হলো সুন্নতে আদম। এই যে আমরা কার সুন্নত? কার সুন্নত? আদম আলাইহিস সালামের সুন্নত। নখ দর্পণ বলি, এই নখকে দর্পণ হিসাবে কে ব্যবহার করছে সর্বপ্রথম? আদম আলাইহিস সালাম। আর শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি স্রষ্টা। এটাই হলো কি? অঙ্গুলি চুম্বন। আরো অনেক কথা আছে বাবা, আমি অনেক দূর চলে গেছি, আর যাব না। যাই হোক, আদম আলাইহিস সালাম কার ওসিলায় ক্ষমা পেলেন? আল্লাহর হাবিবের ওসিলায়। আমরা তো আল্লাহর হাবিবের উম্মত, আমাদের জন্য কি আমাদের নবী ওসিলা না? আমরা আমাদের নবীকে পাবো কিনা? আল্লাহর রাসূলের একজন গোলাম ছিল, নাফিসা। কি নাম? নাফিসা। কোন একটা কারণে তিনি বন্দী হয়ে গেলেন। সেই বন্দিখানা থেকে, জেলখানা থেকে উনি পালাইলেন, পালাইয়া দৌড়াইতে আছেন। মুসলিম সেনা দলের সদস্য ছিলেন তিনি, তিনি একা হয়ে গেছিলেন। কিভাবে যেন কাফেররা ওনাকে কি করে ফেলছে? বন্দী করে ফেলছে। উনি দৌড়াচ্ছেন, মুসলিম মুজাহিদিনদের কাছে যাবেন। সামনে আইসা পড়ছে একটা বাঘ। কি? খাইয়ে ফেলবে। নাফিসা কয়, ইয়া নাফিস, তুই যে হা করতেছ আমার দিকে, লালসার দৃষ্টি আমার দিকে দিচ্ছ, তুই কি আমার পরিচয় জানাস? আমার পরিচয় হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। সাথে সাথে বাঘ ওনার পায়ে পড়ছে, চুমু খাইছে। তারপরে বাঘ তার সঙ্গী হয়ে গেছে। কয়, চলেন, আপনি যেখানে যাইতে চান আমি পাহারা দিয়ে আপনারা সেখানে পৌঁছাইয়াম, আর কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমি সংক্ষেপে বললাম, হাদিস বিস্তারিত, এত বেশি বলার সুযোগ যেহেতু আমার কাছে নাই। কথাটা বুঝে আসছে? আবার কোন কোন আয়াতের মধ্যে আসছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় হযরত আদমকে কিছু কালিমা শিক্ষা দিয়েছিলেন, সেই কালিমার বিনিময়ে তিনি কি করছিলেন? বিজয়ী হয়েছিলেন। আপনারা মানে গুনাহ ক্ষমা করাইতে পারছিলেন। আমার বাবা প্রত্যেকদিন দোয়া করে না, আমাদেরকে আখেরিনদের অন্তর্ভুক্ত করে দেন, ইমাম মাহদির সৈন্য বানিয়ে দেন, দোয়া করে না? এই ইমাম মাহদি সম্পর্কে
গোটা বিশ্বের মুসলমানেরা যেভাবে জানে যে সামনে খেলাফত আসবে, সেই খেলাফত হবে ইমাম মাহাদির। আল্লাহ রাসূল ঘোষণা করছেন, আমার বাবা গতকাল বলছেন, আল খেলাফাতু মিন বাদি সালাসুনা সানা, আমার পরে মাত্র 30 বছর খেলাফত, এরপরে হবে রাজত্ব, রাজতন্ত্র। এরপরে আর কোথাও এই আজ পর্যন্ত এই 1400 বছরের ইতিহাসে আজ পর্যন্ত কোন একটা কান্ট্রিতে ইসলামী রাষ্ট্র, ইসলামী খলিফা পরিপূর্ণভাবে হয় নাই। এবং আমরা বিশ্বাস করি ইমাম মাহদির আগে আর কোথাও কোনো খেলাফত হবে না, কোরআনী রাষ্ট্র হবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনের ইসলামী রাষ্ট্র হবে না। মুসলিম রাষ্ট্র আছে 54টা, কয়টা? কিন্তু ইসলামী রাষ্ট্র আসেনি একটাও নেই। আর আমাদের দেশের যেগুলি আমাদের পাগল বলে, তরিকত তাসাউফের নামে আমরা শিরক বেদাতের মধ্যে ডুবে আছি, তারা আমাদেরকে কাফের মনে করে। আমরা ইসলামী রাষ্ট্র, কোরআনের আইন, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা স্লোগান, তাই না? কয় যে এইটার বিরোধিতা করে, সুতরাং এই মৌলবী কাফের, এই মৌলবীরে জবাই করতে পারলে এই তুই একটা শহীদের সওয়াব পাবি। আমাদের শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করছে না? হ্যাঁ, অনেক সুন্নি আলেমদের তারা হত্যা করেছে। এই যে কিছুদিন আগে গাজীপুরে একজন ইমাম সাহেব, সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী মাওলানা রইসুদ্দিন, তাকে হত্যা করার জন্য আহলে হাদিসের কতগুলি ফোলা লাগাই দিছে। কয় আমরা একটু হুজুরের কাছে গেছিলাম নি, হুজুর আমাদের সাথে আকাম করছে। সবাই কয় হায় হায়, বস তৈরা পিড়াইয়া মাইরা ফেলছে। বেচারারে যখন পুলিশে নিয়ে যায়, ভাই আমার একটু পানি খাওয়াও, পুলিশে পানির বোতল মুখের সামনে নিয়ে আবার নিয়ে আসছে, দেয় নাই। আসলে এই পানি খাওয়ার জন্য সে শহীদ হতে যাচ্ছে না, তার জন্য তো কাউসারের পানি লইয়া আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে, আয় আয় কাউসারের পানি দেব। কথা বুঝে আসছে? এই জন্য আমরা এই শিবির আর জামাত ইসলাম যাই বলেন বা যেই নামেই বলেন, যারাই খেলাফতের নাম নিয়ে আমাদের কাছে দাওয়াত নিয়ে আসে, আমরা কই খেলাফত নাই, খেলাফত হইব ইমাম মাহাদির খেলাফত, এর আগে কোন খেলাফত। আমি শাহতুলিয়া লিয়ায় পড়ি, এই যে আমাগো হাফেজ সাহেব হুজুর শফিক সাহেব প্রতিদিন মিলাদ শরীফ পড়ে না, ওনার বড় ভাই ওই মাদ্রাসার প্রিন্সিপাল। সংক্ষিপ্ত কথা, আমাদের একজন উস্তাদ ছিলেন দেওবন্দি, অসা দিল যে তবলিগে যাইলে অনেক সওয়াব, দাওয়াত দিতে আইসে কয়েকজন, আইসে কয় আমি কি কয়দিনের জন্য? কমপক্ষে 3 দিন। আমি কি আপনাদের সবচেয়ে বড় চিল্লা কয়দিনের? 40 দিনের। আমি কই আহা ভাই, এই অল্প সময়ের জন্য আমি আল্লাহর রাস্তায় যাইতে রাজি না আপনাদের সাথে। কেন? আমি কি আপনাদের এই 40 দিনের চিল্লা যাইলে যে আমি জান্নাত পাবো, এটার কোনো সিউরিটি নাই, গ্যারান্টি নাই, এটা আপনাদের মন গড়া বানানো ইলিয়াস মেওয়াতির স্বপ্নে পাওয়া। আমার রাসূল বলছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণের জন্য বের হয় সে আমার রাস্তায়। কার রাস্তায়? আমি বাইরে গেছিলেন আজকে 15-16 বছর হয়ে গেছে, আর আমি মৃত্যু পর্যন্ত এখনো আমরা কিন্তু, আমার বাবা যা লেখাপড়া করে, আমার বাবা কিন্তু উস্তাদ না, এখনো সাগরিদ, এখনো লেখাপড়া করতেছে, পড়তেছে। আমার নবী বলছেন কদ্দুর ইলাল মিনাল মাহদে ইলাল্লাহ দে। আমরা তো সারা জীবনে আছি আল্লাহর রাস্তায়। তোর 3 দিনের চিল্লা 4 দিনের চিল্লার মধ্যে আমি পেশাব করি। কথা বুঝে আসছে? আমি ফরিদগঞ্জ আলিয়ার হেড মুহাদ্দিস, এখানে মসজিদের মধ্যে একবারে বিরাট তবলিগি আসছে, কি জানো কয়? হ্যাঁ, জামাত আসছে।
তো এখন এরা এলাকার বাজারের সেক্রেটারি, সহসভাপতি, বেগগুলি তবলিগি, তো আমারে দাওয়াত দিছে ওখানে লেকচার দেওয়ার জন্য। আমি বললাম যে ভাই, আপনারা তো আমাকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু আমি যদি লেকচার দিই আপনারা তো কেউ খুশি হবেন না, বেজার হবেন, দয়া করে আমাকে মাফ করেন। না, আমাকে যেতেই হবে। গেলাম। এরা তো নামাজের পরে দাওয়াত দিল যে বহুত পয়দা হবে, একটু বসে। তো আমাকে এখন তবলিগের কি কি বইটার নাম কি, ফাজাইল, ফাজাইলে আমল একটা দরাই দিছে, হুজুর এখান থেকে একটু পড়ে। এটা কি পড়বো আমি? আমি হলাম ওস্তাদুল বুখারী। আমি কি বুখারী ওস্তাদ? আমি ওই ইলিয়াস মেওয়াতির আর তবলিগের বাংলা বই আর উর্দু বই, এডি তো আমরা লেখাপড়া করি না, এডি আমরা পড়িও না, পড়াইও না। আমার সিনার ভিতরে সহিহ বুখারীর হাদিস আছে, আর হাদিস পড়াইতে পড়াইতে আমরা নিজেরাই এখন হাদিস হয়ে গেছি। আমার বাজান বলছিলেন সেদিন, একটুখানি বিস্তারিত বলেন নাই, সময় তো কম। ওই যে রইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, কানা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউযাক্কিরুনা ফি কুল্লি খামিস। বুখারী কিতাবুল ইলমের হাদিস, মিশকাত কিতাবুল ইলমেও আছে। উনি প্রত্যেক বৃহস্পতিবারে আমাদেরকে কি দিতেন? দরস দিতেন, মানে ওয়াজ করতেন, নসিহত করতেন। রইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। এখন কিছু মানুষ আছে না অতি উৎসাহী, একজন অতি উৎসাহী সাহাবী বললেন, ওয়াদাতু লাউ যাক্কারতানা কুল্লা ইয়াউম, আমরা চাই আপনি আমাদেরকে প্রতিদিন ওয়াজ করবেন, প্রতিদিন আমাদের নসিহত করবেন। কথা বুঝে আসছে? তো উনি বললেন যে লা, আমি প্রতিদিন তোমাদের ওয়াজ করব না, আমি বিরতি দিয়ে দিয়ে তোমাদেরকে ওয়াজ করব সপ্তাহে একদিন। কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা, যেমনি ভাবে বিরতি দিয়ে দিয়ে রাসূল আমাদেরকে নসিহত করতেন, প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতি সময়ে আল্লাহ রাসূলও কি করেন নাই? নসিহত করেন নাই। মাখাফাতা সামাতে আলাইনা, প্রতিদিন যদি এই কথা বলে তাহলে আমাদের কাছে জিনিসটা তিতা হয়ে যাবে। কি হয়ে যাবে? তিতা। এটা কিসের হাদিস? সহিহ বুখারীর হাদিস। কে বলছেন? আমার রাসূল। রইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আপনারা যে প্রতিদিন নামাজের সালাম ফিরাইলেই করেন, বহুত ফায়দা হবে, একটু সময় দেন, বসেন, এইটা বলা যায় না। ব্যক্তির চেহারা একেবারে কালো হয়ে গেছে, বুঝে আসছে? আমি বললাম সহিহ বুখারীর হাদিস, তোমাদের সামনে আমি বললাম, তোমাদের চেহারা মলিন হয়ে গেল। তোমাকে ফাজাইল থেকে বলতাম, তোমাদের যে অন্তরে ইমানের নূর নাই, তোমাদের এই চেহারার কালিমা প্রমাণ করে তোমাদের ভিতরে বুখারীর হাদিসের মূল্য নাই, তোমাদের ভিতরে আমার রাসূলের হাদিসের মূল্য নাই, তোমাদের ভিতরে ইবনে মাসউদের মতো রইসুল ফুকাহার সম্মান নাই। তোদেরকে আমি কি ওয়াজ করবো আর? আসসালামু আলাইকুম। কথা বুঝে আসছে? প্রত্যেক দিনই তারা কি চায়? ওয়াজ চায়। বাবা, আমি কোত্থেকে কোথায় চলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমারে ফিরিয়ে আনুক। আমার ই হলো অছিলা। কি অছিলা? বললাম, একদিন আমার রাসূল মিম্বরে বসা খুতবা দিচ্ছে, আমি পুরো হাদিস বলতেছিলাম, মূল কথাটা বলতেছি। মসজিদে নববীর মিম্বরে বসে খুতবা দিচ্ছেন, জুমার খুতবা। মুরব্বী একজন দাঁড়ায় কয়, হুজুর
পুরো জমিন শুকাই গেছে, জমিনে একটা ঘাসও নাই, একটা উদ্ভিদও নাই, পশু পাখির খাবারও নাই, ফল গাছে ফল নাই। আপনি একটু দোয়া করেন বৃষ্টির জন্য। কিসের জন্য? আমার রাসূল দোয়া করছে। আরে বাবা, মসজিদ থেকে যখন আমার রাসূল বের হচ্ছেন তখন উপর থেকে বৃষ্টি এমন ভাবে পড়তেছে যে আমার রাসূলের দায়ে মোবারক থেকে বৃষ্টির পানি টপকাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এক সপ্তাহ বৃষ্টি শুধু হইতাছে। কি হইতাছে? আমার নোটিশ এসে গেছে, লাগবে না, নোটিশ পাইয়ালেছি। কি বলছিলাম? বৃষ্টি হচ্ছে, এক সপ্তাহ যাবৎ বৃষ্টি। আল্লাহর রাসূলকে পরের সপ্তাহে এই ব্যক্তি অথবা আরেকজন কয়, হুজুর কি দোয়া করলেন, এমন বৃষ্টি হইতাছে গোটা মদিনা সব ডুবাই ফেলছে, বন্যা হয়ে গেছে, এই বৃষ্টি বন্ধের জন্য এবার একটু দোয়া করেন। আমার রাসূল বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, হে আল্লাহ আমাদের চতুর্দিকে, আমাদের উপরে না। সুবহানাল্লাহ বলুন। এখনো কোন জানাজার মধ্যে, কোন ঈদগার মধ্যে, কোন ওয়াজ মাহফিলের মধ্যে, খোলা জায়গা যেখানে ওয়াজ হয়, সেখানে আমরা যখন ওয়াজ করতে যাই, যখন বৃষ্টি আসে তখন শুধু এই আল্লাহ রাসূলের পবিত্র জবানের এই দুইটা বাক্য, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, কইয়া আঙ্গুলটা ঘুরাইয়া দিলে বৃষ্টি চতুর্দিকে চলে যায়, আমাদের উপরে পড়ে না। আমার জীবনে এরকম ঘটনা বহুবার ঘটছে। বলেন না আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর একজন দেশ বিখ্যাত সাইকুল হাদিস ছিলেন। এই আমাদের মোহাম্মদপুর আলিয়ার সাইকুল হাদিস ছিলেন, আহমদিয়া সুন্নিয়ার সাইকুল হাদিস ছিলেন, পাঙ্গাসি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, কুমিল্লা আলিয়ার প্রিন্সিপাল ছিলেন। কথা বুঝে আসছে? উনি তাফসির করতেন ওনাদের এলাকায় একটা ঈদগায়। 14টা জুমা মসজিদের মুসল্লিরা মিলে এক ঈদগায় নামাজ পড়ে, সেখানে উনি রমজানের শেষ 10 দিন তাফসির করতেন। তো আমার বিয়ে হলো 1985-তে, 1987-তে ওনার ইন্তেকাল হলো। এখন এরা সবাই মিলে ধরলো আমাকে তাফসীর করতে হবে। আমি তখন ছেলে মানুষ, কোন সন্তানের বাবাও হই নাই, মাত্র বিয়ে শাদী করছি, কি তাফসীর কিচ্ছু বুঝি না। এখন পরাদিকান্দি ওয়াইসি আলিয়া মাদ্রাসায় আমার একটা শালা আছে প্রিন্সিপাল, আতাউল করিম মুজাহিদ, এইটা পড়ে। ওই যে আমি বলতেছিলাম যে বাগেরে দইরা জামাল সাহেবানি কান দইরা কইতে আছে তুই কষ্ট হইছে, তো আমি শালার কান দইরা এইভাবে টাইন না দেখাইতেছি, আর মুসল্লিরা কয় জামাই ভালো কাজই করছেন, ওয়াজও করতে আছেন, শালার কানও টাইনতে আছেন। তো বানালো বলুন না বাবাজিরা। তো কি বলতেছিলাম, প্রসঙ্গটা কিতে আসলাম? ও হাওয়ালাইনা লা আলাইনা। এখন ওখানে তাফসীর করতে ঈদগার ময়দান, বিরাট ময়দান, বৃষ্টি আইতাছে, কেউ 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 উঠে যাচ্ছে। এখন আমি কই আপনারা যারা পারেন মসজিদে ঢুকেন। মুসল্লি একটা কয় নকশবন্দি সাহেবের জামাতা না, উনি এইভাবে আঙ্গুল ঘুরাইয়া দিয়া বৃষ্টি দূরাই দিছে, আপনি কি সেটা শিখেন নাই? ওনার ভক্ত আর কি, জামাই শিখেন নাই? শালারে কই কি রে কয়, আব্বা এই দোয়া পড়তো। ঠিক আছে আমিও পড়ি, আপনারাও পড়েন। আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা। কয়েকবার পড়লাম, বৃষ্টি চলে গেছে। এখন এরা কয় এই তো শ্বশুরের যোগ্য জামাই। কথা বুঝে আসছে বাবাজিরা? এগুলি হলো ওসিলা। আল্লাহর নবীর ওসিলা দচ্ছে বৃষ্টির জন্য পাইছেনি। হ্যাঁ, বাগে সামনে আসছে, রাসূলের গোলামে কয় তুই যে আমার সামনে আইছো চিনস নি আমি কে? আমি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। বাইসা গেছে। আপনার সামনে যদি কোনো শত্রু আসে,
আপনি যদি নির্জন জায়গায় বিপদে পড়েন, শুধু এতটুকু বলবেন, ইয়া ইবাদাল্লাহ আইনুনি, হে আল্লাহর বান্দারা আমারে সাহায্য করো। কাউকে লাগবে না, আপনি এমনি বিজয়ী হয়ে যাবে। গাউসে পাকের নাম ধরে ডাকলেও বিপদ চলে যায়, মুর্শিদ কেবলার নাম ধরে ডাকলেও বিপদ চলে যায়। ইবাদাল্লাহ মানে হলো আল্লাহর মাহবুব বান্দারা সারা দুনিয়ার মধ্যে বিচরণ করতেছে, আমি আপনি দেখি না। যখনই আপনি বিপদে পড়বেন তখনই শুধু ডাক দিবেন, ইয়া ইবাদাল্লাহ আইনুনি, হে আল্লাহর বান্দারা আমারে সাহায্য করো। কেউ নাই আপনার আশেপাশে, দেখবেন আপনি সেখান থেকে উতরে চলে আসছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।